একদিন বাড়িতে না থাকলে বাড়ি ফিরে এক রাজ্যের কাজ জমে থাকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে, দেখো ভুলেই গেছি আজকে হচ্ছে কী বার, মানে আজকে হচ্ছে সোমবার। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে না ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি। হাজবেন্ড কিন্তু চলে গেছে তার কাজে, আর আমি অনেকটাই লেট করে উঠেছি। কালকে রাতে না ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গেছে। আর বাড়ির সামনে এই যে গান হচ্ছে, এত জোরে মাইক বাজে বাড়ির সামনে। যদি 2-3টা বক্স এরকম বাজে, 2-3টারও বেশি হবে, তাহলে তো এমনিতেও ঘুম আসে না। তার জন্য কিন্তু রাতে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। আর আগের দিনও রাত জাগা হয়েছে, এই কারণে আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, ওর খাবারটা তো পাঠাতে হবে। তাড়াতাড়ি করে উঠে তারপর এই যে বাসি কাজগুলো সেরে চান টান করে চলে আসলাম ছাদে। আর এই যে কোথাও গেলে বাড়ি ফিরে এসে আবার সেই এক রাজ্যের কাজ কিন্তু তোমার জন্য বসেই থাকে। দেখো কত যে জামা কাপড় হয়েছে একদিনের জন্য, যেখানেই যাও বাড়ি এসে এত জামা কাপড় যে কাচতে হয়, মানে তার আর শেষ নেই। আর আমার আবার কি, যে জিনিসটা পরবো সেটা না ধুয়ে না ভাঁজ করে রাখতে হয় না, মানে রাখতে ইচ্ছা হয় না। শুধু দামি শাড়িগুলোই একটু রোদ খাইয়ে তুলে রাখি, কেননা সেই শাড়িগুলো তো আর যখন তখন ধোয়া যায় না। তো দেখো এত জামা প্যান্ট জমে গেছে। আর যাবার সময় কিন্তু সব জামা প্যান্ট কেচে রেখে গেছিলাম, কিন্তু এসে দেখি হাজব্যান্ডের জামা কাপড় জমে আছে। তারপর এই যে আমরা পরেছি এই সমস্ত জামা কাপড়, এখন এগুলো সব পুরো এক বালতি কেচে দিলাম। তারপর পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে আগে তোমার চা বসিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ডকে ফোন করলাম, তোমার মানে ফোন করলাম কি, আমি হাজব্যান্ডের খাবার যেই বানাতে গিয়েছি অমনি সময় হাজব্যান্ড ফোন করলো খাবার পাঠাতে হবে না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে খাবার যখন পাঠাতে হবে না তাড়াতাড়ি করে রান্নাটাই বসিয়ে দিই, কেননা দুপুরে তো আবার খেতে আসবে। যাই হোক, ওইদিকে চাটা করে রান্নাটা বসিয়ে দিয়ে, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসলাম এই যে বিছানাটা, মানে বেড কাভারটা তুলে ধোয়া বেড কাভার পেতে দিতে। কয়েকদিন তো হয়ে গেছে বেড কাভারটা পেতে রেখেছি। আর এই যে বেশি দিন না বেড কাভার পেতে রাখতে ভালো লাগে না। তো আমার ইচ্ছা হয় সপ্তাহে 2 দিন বেড কাভার চেঞ্জ করার, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, এদিকে বেড কাভারটা অনেক কয়দিন হয়েছে পাতা ছিল, তো সেটা ভালো করে তুলে নিলাম। তারপরে যে কাঁচা বেড কাভারটা পেতে বালিশের কাভার, কোল বালিশের কাভার সমস্ত কিছু তোমার এই যে দেখো পরিয়ে নিচ্ছি। তো আবারও ইচ্ছা আছে না 2টো বেড কাভার অর্ডার করার। এই যে এর আগে একটা বেড কাভার পুজোর সময় অর্ডার করেছিলাম, তো সেই বেড কাভারটা এত ভালো হয়েছে, আর দামটাও তো বেশ নিয়েছে, অনেকটাই দাম নিয়ে নিয়েছে জানো তো। তো সেই বেড কাভারটা না বিছানায় পাতলে একদম চারিদিকে সুন্দরভাবে হয়ে যায়। মানে এই বেড কাভারগুলো একটু কম রেঞ্জের তো, আর এর সঙ্গে বালিশের কাভারও নেই, আর তোমার হচ্ছে বিছানায় ঠিকঠাক হয়ও না। যাই হোক, এইদিকে চলে আসলাম। আর এই যে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি। তো রান্না করব কি আজকে, মাছ তো রান্না করব। তো তার সাথে এই যে পালং শাক এনেছিল, তো সেই পালং শাকটা ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে একটু তরকারি করব। এই পালং শাক আলু বেগুন দিয়ে কিন্তু তোমার মাছের মাথা দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগে। আর এই শীতের দিনে পালং শাক খেতে কিন্তু সত্যি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যারা নতুন বন্ধুরা এসেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, তাই সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না কেউ মানে স্কিপ করে দেখো না, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো রোজই কিন্তু তোমাদেরকে এই কথাটা বলতে হয়, অনেকেই আছো ভিডিওটা না ঠিকঠাক মতো দেখো না। সেটা কিন্তু আমরা ইউটিউব একটা স্টুডিও থাকে না, সেখানে গিয়ে কিন্তু আমরা চেক করলেই বুঝতে পারি যে কতটুকু পরিমাণে তোমার ভিডিও মানে সবাই দেখেছে। তখন না ওই যখন দেখবে তোমার ভিডিওটা ঠিকঠাক মতন কেউ দেখেনি,
তখন কিন্তু অলরেডি তোমার মনটা ভেঙে যায় যে একটা ভিডিও করার পেছনে অনেকটাই খাটাখাটনি থাকে। সারাদিন কাজকর্ম করে তারপর ভিডিও করে সেই ভিডিওটা এডিট করা, এটার পিছনে কিন্তু অনেকটাই খাটনি। অনেকে হয়তো ভাবে যে কি আর ভিডিও করেছে, কিন্তু যে করে সে বোঝে সেটা। কিন্তু তবুও যদি তোমরা ঠিকঠাক মতন ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু ভালো লাগে। তো আমরা কিন্তু সবাই এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করে যাচ্ছি একটা নিজস্ব জায়গায় পৌঁছানোর জন্য। তাই সবার কাছে অনুরোধ, সবাই সবার পাশে থেকো আর সবাইকে মানে ভালো মতন সাপোর্ট করো, তাহলে কিন্তু আমরা ঠিক একদিন এগিয়ে যেতে পারবো। ও তোমাদের কাছে একটা অনুরোধ, মানে তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। কেন বলো তো, আজকে না মঙ্গলবার ছিল, আমি না একদমই ভুলে গেছি। তার কারণ হচ্ছে এই যে দেখো, রান্না করেছি আজকে মুগের ডাল, মানে আজকে তো নিরামিষ, তাই এই যে সিম দিয়ে কোয়াশ দিয়ে মুগের ডাল করেছি, আর ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক, আর সাথে করেছি আলু ফুলকপির তরকারি ডালের বড়ি দিয়ে। দেখো কথায় কথায় এটাও ভুলে গেছি যে আজকে কী বার, মানে একটা দিন গ্যাপ হয়েছিল ভিডিও দেওয়াতে, তার জন্য কিন্তু ভুলে গেছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে ওই 5:30 মতো। সন্ধে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে। তো ননদ বলল একটু চা করতে, লিকার চা, আর হাজব্যান্ড বলল একটু মুড়ি মেখে দিতে। আজকে তো নিরামিষ, তাই ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আর তেল দিয়ে একটু মুড়ি মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এই চা আর মুড়ি মাখা খেতে খেতেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাহলে একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।